আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটা কাজ নিয়ে হাজির হলাম। আপনি জিন হাজির করবেন কিভাবে? জিন হাজির করার উপায়টা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিব। যারা আমার ভিডিওতে এখন লাইক দেন, অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। আর যারা বশীকরণ, বিচ্ছেদ সহ যে কোনো ধরনের শরীয়তসম্মত কাজ করতে চান তারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ পাকের দয়া এবং রহমতে গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে। 100% গ্যারান্টি। কারণ আলহামদুলিল্লাহ আমার কাজের রিভিউগুলো 100-তে 100, যেটা হাজার হাজার প্রমাণ আমার ইউটিউবে বিভিন্ন কমেন্টগুলোতে আপনি ঘুরে দেখতে পারেন। বা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ স্ক্রিনশট আমার কাছে আছে। তো সবারগুলো তো দেখানো সম্ভব না, কারণ বেশিরভাগ মানুষ এগুলো গোপন রাখে। যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আছে তাদেরগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো আলহামদুলিল্লাহ। তো তারপরে আমার প্রতিটা ভিডিওতে ইনশাআল্লাহ দেয়া থাকে। অবশ্যই কাজটা শুরু করবেন খুব মনোযোগ সহকারে, খুব আমলের সহিত, খুব ভালোভাবে ফাঁকসাফরত অবস্থায় আপনার কাজটা শুরু করবেন ইনশাআল্লাহ। তো এই কাজটা আপনি শুরু করবেন কি জন্য তার আগে বলবো, যারা এখনো ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে সঠিক আমল ও সঠিক তদবিরগুলো পৌঁছে দেওয়ার নিয়তে ইনশাআল্লাহ শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো এই কাজটা আপনারা করবেন কি জন্য, কিভাবে করবেন সে আমি বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। আমার ভাইরা আমাদের কাছে যোগাযোগ করে যে হুজুর অনেকের সাথে জিন আক্রমণ করছে কিন্তু তাকে হাজির করা যায় না। আমরা এটাকে হাজির করতে চাই এবং এটা থেকে জবানবন্দি নিয়ে তাকে আমরা বিদায় করতে চাই। এখন এই জিনটাকে আমরা কিভাবে হাজির করব? আমি তাদেরকে বলবো আপনারা এই কাজটা করেন। কাজটা করতে দেরি, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ভিতরে জিন যত দূরেই থাকুক না কেন, সে যত শক্তিশালী হোক না কেন, সেই রোগীর কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আপনি কাজটা করবেন কিভাবে? আপনি অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটা আপনি অঙ্কন করেন। অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে অঙ্কন করে রোগীর মধ্যমা ও অনামিকা, এটা আমার পরীক্ষিত কাজ, কিন্তু রোগীর মধ্যমা এবং অনামিকা আঙ্গুলদের মধ্যে এই 2 আঙ্গুলের আপনার মাঝখানে তাবিজটাকে ভালোভাবে পেঁচায়া 2 আঙ্গুলের মাঝখানে এভাবে ধরে রাখবে। তাবিজটা থাকবে এখানে। এভাবে মুখ বন্ধ করে 4 জানু হয়ে মানে তাশাহুসুরতে বসে চুপ করে বসে থাকবে ইনশাআল্লাহ। আশা করা যায় পৃথিবীর যে প্রান্তে থাকুক এসে সে হাজির হবে ইনশাআল্লাহ। এটা আলহামদুলিল্লাহ আমার পরীক্ষিত কাজ। আপনার যখন রোগীটা এইভাবে বসে থাকবে, 4 জানু হয়ে যখন এইভাবে বসে থাকবে চোখ বন্ধ করে, তখন জিনটা তার সাথে যে জিন লগ্ন হিসেবে বা তাকে আক্রমণ করছে, সে যেখানেই থাকুক পৃথিবীর, সে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।